সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং তাদের স্ত্রীদের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের মুখপাত্র মোহাম্মদ আক্তারুল ইসলাম। সংস্থাটি জানায়, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে অবৈধ উপায়ে 5 কোটি 41 লাখ টাকার সম্পদ অর্জন এবং 16টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া ধীরেন্দ্রনাথ শম্ভুর স্ত্রী পার্বতী দেবনাথের বিরুদ্ধে 2 কোটি টাকার সম্পদ অর্জন, 7টি ব্যাংকে 8 কোটি টাকা লেনদেন করায় পৃথক মামলা দায়ের করা হচ্ছে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2 কোটি 70 লাখ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। পাশাপাশি আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী মনোয়ারা বেগম সহ 7 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স থেকে 1 কোটি 47 লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছে প্রতিষ্ঠানটি।